যারা মিষ্টি খেতে ভীষণ পছন্দ করেন, আমার মতো মিষ্টি লাভার্স আছেন, আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্যে। তৈরি করব তালের পিঠা। তার জন্য আমি একটা বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ তালের রস। তালটা চিপে খুব সুন্দর করে পানি ঝরিয়ে শুধুমাত্র রসটা এখানে ব্যবহার করতে হবে। এটার মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া এবং 1/2 কাপ পরিমাণ ময়দা বা আটা, যে কোনো একটা দিলেই হবে। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে একটা মিক্সচারের সাহায্যে মিশিয়ে নিব। খুব ধীরে ধীরে তালের রসের সাথে গুঁড়াগুলো মিশিয়ে নিতে হবে। তারপর এটার মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। লাল চিনি বা সাদা চিনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন আপনারা। আমি এখানে লাল চিনিটা ব্যবহার করেছি। ধীরে ধীরে আস্তে আস্তে খুব সুন্দর করে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আমরা যেহেতু হালকা মিষ্টি পছন্দ করি, তাই এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। বেশ কিছুটা সময় হাতে নিয়ে স্ট্রেইনারের সাহায্যে খুব সুন্দর করে আমি গোলাটা মিশিয়ে নিব। ধীরে ধীরে গোলাটা মিশিয়ে নিলে দেখা যাবে অনেক স্মুথ একটা গোলা তৈরি হয়েছে। এবার চুলায় একটা কড়াই আমি তেল গরম করে নিয়েছি। এবার হাত দিয়ে একে একে পিঠাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হিটে থাকবে। খুব সাবধানে পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। বেশ কিছুটা সময় যাওয়ার পরে একটা পাশ যখন লালচে হয়ে যাবে, তখন আমরা পিঠাটাকে আস্তে আস্তে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিলে দেখা যাবে পিঠাগুলো খুব সুন্দর করে ফুলে উঠেছে। তারপর আস্তে আস্তে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে লালচে করে ভেজে নিব। তেলে ভাজার কাজটা অবশ্যই সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে। তাড়াহুড়া করে করতে গেলে পিঠার ভেতরটা কাঁচা রয়ে যাবে, সেক্ষেত্রে পিঠাটা খেতে মোটেও ভালো লাগবে না। এভাবে ধীরে ধীরে সবগুলো পিঠা আমি একে একে ভেজে নেব। অল্প সময়ে খুব সহজে ঝটপট এই তালের পিঠাটি তৈরি করে নিতে পারেন। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাদের জন্য এটা হবে পারফেক্ট একটি রেসিপি। এরকম মজাদার আরও রেসিপি পেতে অবশ্যই আমার পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ।